হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাইকে জানাই গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো সকালে আমি ভোরবেলায় উঠেছি। ভোরবেলা উঠে ঠাকুরের প্রার্থনা করতে গিয়েছিলাম। ঠাকুরের প্রার্থনা করে এসে এই তো এবার আমি কাজগুলো বাগাই। তো রাত্রেবেলায় আমি ওই কটা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, ওই টাপড়গুলো কাচবো। আর এসে পরে পায়রা দিকে আর চাল আড়িয়ে দিলাম। পায়রা দিকে চাল টাল দিয়ে ওরা তো বসেই থাকে, মানে ছাদটাতে ঘোরাফেরা করে। আর যতক্ষণ না খেতে দেবো ততক্ষণ ওরা যাবেই না। তো ওদিকে আমি চালটা কিছুক্ষণ আগেই দিলাম। আর চালাড়ি দিয়ে ঘরগুলো আর সব ঝাঁট দিয়ে দিয়েছি। ঘরগুলো ঝাঁটটা দিয়ে এবার মুছবো। আর এই কালকে ভিজিয়ে রেখেছিলাম কটা কাপড়, ওগুলো কাচবো, চান টান করবো। সকালে আমি পায়রাগুলোকে খাবার টাবার দিয়ে দিয়েছি। আর খাবার টাবার দিয়ে কটা কাপড় ভিজানো আছে, এগুলো কাচবো। আর কেচে পরে চান টান করবো। আর এই যে শাড়ি টাড়িগুলো সব ধুয়ে মেলে দিয়েছি। প্রার্থনা করতে গিয়েছিলাম সকালে, এই ধুয়ে টুয়ে মেললাম। ছাদটা ধুবো, ওই দিকটা ধুয়ে দিয়েছি, এই দিকটা এখন ধোয়া বাকি আছে। আর এখন ঘরটা মুছে নিই। ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেছে আমার, এখনও মোছা হয়নি। ঘরটা মুছে নিই। তো আমার এই মাত্র চান টান করা কমপ্লিট হলো। আর সব কাপড় টাপড় সব ধুয়ে টুয়ে মেলে দিয়েছি। এবার একটু চা খাবো। পায়রাগুলোকে জল দিয়েছি, তো ওরা ওই ইয়েটাতে করে মানে জল দিয়েছি একটা ভাঁড়ের মধ্যে, ওইখানটাতে ওরা জল খায়। আর দেখো আমার সমস্ত কিছু কাঁচা টাচা হয়ে গেছে, আমার চানও করা হয়ে গেছে। এখানে গোটাটাই ধুলাম। সব কাজ টাজ কমপ্লিট করে আমি এখন চলে এসেছি রান্নাঘরে। একটু গোলা পিঠে বানাবো, মানে আটা গুলে তো রেখেছি। চা দিয়ে এটা খেতে আমার খুব ভালো লাগে। তো এখন করব তেল দিয়ে। এটা এখন আমি করে নিই। তেল দিলাম, ওপর থেকে একটু আটা গোলাটা দিয়ে দিয়েছি। এবারে এটা দু পিঠ ভালো করে সেঁকে নেবো। খুব সুন্দর লাগে চা দিয়ে খেতে। আমি তো প্রায় দিনই এটা করে খাই। আর মনীষাদের স্কুল এখন ছুটি দিয়ে দিয়েছে গরমে। প্রচণ্ড রোদ গরম, ওই জন্য এখন স্কুল ওদের খুলবে সেই জুন মাসে 1 তারিখে। এখন টিউশনি চলছে ওদের, আর স্কুল ছুটি। ঘরেই পড়ছে, টিউশনি যাচ্ছে, ঘরে পড়ছে। এগুলো ভালো করে দু পিঠ ভালো করে সেঁকে নিতে হবে, নাহলে কাঁচা কাঁচা থাকলে ভালো লাগে না খেতে। হালকা একটু তেল দিয়ে ভালো করে দু পিঠ উল্টে পাল্টে সেঁকে নিতে হবে। প্রত্যেকটা আমি এরকম করে নেব। এগুলো খেয়ে টেয়ে তারপর ভাত বসাবো। ভাত বসিয়ে দেখি একটু মুড়ি টুড়ি আনতে যেতে হবে। মুড়ি আরে নেই ঘরে, মুড়ি নিয়ে আসবো। আর একটু সবজি বাজার আরে দেখি কিছু নিয়ে আসবো। তো ফ্রিজটাও তো ঠিক করাই হয়নি, বোর্ডটার জন্য ফ্রিজটাও পড়ে আছে। আর কারেন্টের লোক পাওয়া খুবই মুশকিল, যে কারেন্টের বোর্ডটা ঠিক করাবো। একজনকে বলে রেখেছে, তার তো আসার কোনো নামই নেই। চলো আমি এটা এখন করে নিই। এইমাত্র এই তো আমার পিঠে করা হলো। আর এইদিকে আমি চা নিয়ে নিয়েছি। এখন তাহলে আমি টিফিনটা করে নিই, তারপর ভাত আরে বসাবো। খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তাও একবার চান করব। বিদ্যুৎ চমকাচ্ছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না। বৃষ্টি হয়তো অন্যদিকে হচ্ছে। এদিকে সব ঠান্ডা ঠান্ডা হাওয়াটা আসছে। তাও কেমন একটা অস্বস্তি বোধ লাগছে গরমে। গায়ের মধ্যে একটু জল ঢালবো, তাকে কাজগুলো আর সেরে নিই। জল আর ঢেলে একটু বসবো, ছাদেই বসবো। আর ছাদটাতেও একবার জল দিয়ে দেবো। তো জল দিলাম এক বালতি জল দিয়েছি, আবার জল দিতে হবে। পুরো সারা রোদটা, সারা দুপুরের রোদটা সব ছাদের মধ্যে পড়ে। ছাদ একদম পুরো আগুন হয়ে গেছে গরমে। এই তো কিছুক্ষণ আগে বাসনগুলো ধুলাম। আর এই কটা নাইটি আর আছে, এগুলো এখন ভিজিয়ে ধুয়ে মেলে দেবো। হাওয়া দিচ্ছে তো শুকিয়ে যাবে। কি সুন্দর হাওয়াটা দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগে হাওয়াটা। খুব সুন্দর হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা। 6টা বেজে গেছে, মনে হচ্ছে না যে 6টা বাজছে।
সারা সন্ধ্যেটা সারা রাতটা খুব সুন্দর হাওয়া দেয়। আর এই যে মনে হয় যে ছাদের মধ্যেই শুয়ে থাকি, কিন্তু একা একা ছাদেও শুতে ভয় লাগে, ওই জন্য ছাদে শুই না। খুব সুন্দর হাওয়া দেয়। এই সন্ধ্যে টাইমে বসবো, এই ছাদে মাদুর পাতবো, আগে জল ঢেলে দিই, জল আরে ঢেলে মাদুর আরে এখানে পাতবো, নিয়ে বসবো। অন্বেষা এখন পড়তে গেল ওরা, আর মনীষা তো নেই, মনীষা ঘরে আছে, ও মানে মামার বাড়িতে আছে, ও কালকে সকালেই চলে আসবে। তখন আমি কাজগুলো সেরে নিই।